প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। রমজান মাসে তোমরা এসএসসি 2026 এর প্রিপারেশন নিয়ে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক, রাইট ফর্মস অফ ভার্বস, যেটা তোমাদের 3 নম্বরে চলে আসে। এবং আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বোর্ড 2022 এর একটা রাইট ফর্ম অফ ভার্বস এর কোশ্চেন নিয়ে। তো আমরা চলে যাচ্ছি কোশ্চেনে। এইটা রাজশাহী বোর্ড 2022 এসেছিল। তোমাদের রাজশাহী বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য তোমাদের যেটা রুলস এবং কিছু রেগুলেশন তোমাদের আগে থেকেই শিখে নিতে হবে, আদারওয়াইজ এসব অ্যান্সার করা একটু তোমাদের জন্য টাফ হয়ে যায়, কারণ এখানে রাইট ফর্ম ভার্বস এরই হচ্ছে বিষয়টা নিয়মের মধ্যেই তোমাকে করতে হবে। তো এখানে কিওয়ার্ড গুলো আসলে আমরা প্রথমেই পড়ে নিই। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড আছে, যেটার অর্থ হচ্ছে বুঝতে পারা। এখানে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অর্থ এবং হচ্ছে যে রুলস। অর্থগুলো সেট আপ করতে হবে সেন্টেন্সের মিনিং সেসব অনুযায়ী, যে অর্থ যেটা যে সেন্টেন্সের সাথে যায় সেটাই আমাদেরকে সেট আপ করতে হবে, এবং সেটার ওয়ার্ডটা অবশ্যই পরিবর্তন করতে হবে রুলস অনুযায়ী। তো আমরা বক্সে দেওয়া শব্দগুলো পড়ে নিচ্ছি। আছে আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝতে পারা। বি ভার্ব আছে, এখানে বি ভার্বের মধ্যে am, is, are, was, were, be, been, being, become এগুলো থাকতে পারে। প্রিভেইল মানে হচ্ছে যে রাজত্ব করা বা জয়লাভ করা বা অধিকারে থাকার ক্ষেত্রে আমরা প্রিভেইল শব্দটা ব্যবহার করি। রেসপেক্ট হচ্ছে সম্মান করা। তোমরা এইসব অর্থগুলো লিখে নিতে পারো যদি অজানা থাকে, যেরকম প্রিভেইল শব্দটা তোমাদের যদি অজানা থাকে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। প্রিভেইল মানে কিন্তু জয়লাভ করা, হ্যাঁ, বা অধিকারে রাখা। রেসপেক্ট মানে সম্মান করা। স্টপ হচ্ছে বন্ধ করা। প্রসপার মানে উন্নতি করা। ফিল হচ্ছে অনুভব করা। প্রিচ মানে সত্য প্রচার করা বা ধর্ম প্রচার করা। রেইন মানে হচ্ছে তোমার রাজত্ব করা। ডিফিট মানে পরাজিত করা। তোমরা পজ দিয়েও অর্থগুলো লিখে নিতে পারো খাতায়। ভিডিও পজ করে খাতায় অর্থ লিখে নিতে পারো যদি অজানা থাকে সেক্ষেত্রে, আর যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো। তো আমরা এখানে রাইট ফর্ম ভার্বস এর রুলস অনুযায়ী প্রথমটা আমরা এখন চেক করব যে কি হয়। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, সত্য সর্বদা কি করে থাকে পৃথিবীতে। এখানে অ্যান্সারটা জয়লাভ করে থাকে। আমরা এইমাত্র অর্থ দেখলাম যে এখানে অর্থ দেখলাম প্রিভেইল মানে জয়লাভ করা, বা হ্যাঁ এখানে রেইন এটাও হতে পারে জয়লাভ করা, বা সত্য সর্বদা জয়লাভ করে থাকে। তাহলে ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুথ শব্দটা হচ্ছে যে সাবজেক্ট, এখানে ট্রুথ হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে আনকাউন্টেবল। ট্রুথকে গণনা করা, সত্যকে গণনা করা যায় না। হ্যাঁ, যে কোনো অ্যাবস্ট্রাক্ট একটা বিষয় যেটা গণনা করা যায় না, যে অ্যাবস্ট্রাক্ট বিষয় সবগুলোই আনকাউন্টেবল। তো এই ধরনের কোনো সাবজেক্ট থেকে থাকলে সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে, এবং এটা অবশ্যই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা সর্বদাই সত্য সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং এইটা প্রিভেইল এর সাথে এর যুক্ত করে বসাতে হবে। অ্যান্সার হবে প্রিভেইলস। অ্যান্সার হবে প্রিভেইলস। PREVAILS এর যুক্ত করে বসাতে হবে, তাহলে আমার অ্যান্সারটা এখানে আসতেছে প্রিভেইলস। বি নম্বরে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে হচ্ছে ফলসহুড মে ড্যাশ ফর দ্য টাইম বিং। এখানে ফলসহুড হচ্ছে মিথ্যা, হ্যাঁ, আর ফর দ্য টাইম বিং মানে অল্প সময়ের জন্য। তার মানে মিথ্যা অল্প সময়ের জন্য কি করতে পারে, হ্যাঁ, জয়লাভ করতে পারে বা রাজত্ব করতে পারে, এরকম। তো আমরা জয়লাভ তো দিয়েই দিয়েছি প্রথমটাতে, আর তাহলে এখানে আমরা দিতে পারি রাজত্বের বিষয়টা। এখন রাজত্বের বিষয়টার কি চেঞ্জ হবে কিনা। রাজত্বর ইংলিশটা চো এখানে রেইন, REIGN। এখানে মেয়ের পরে আমার এই রেইন শব্দটা আসবে। যেহেতু মেয়েটা মডাল ভার্ব, তাহলে এখানে রেইন শব্দটা আসবে। আর ফর দ্য টাইম বিং হচ্ছে অল্প সময়ের জন্য। ফলসহুড এইটা হচ্ছে মিথ্যা, তাহলে এখানে আমার অ্যান্সার আসতেছে রেইন। হ্যাঁ, মডাল ভার্ব হওয়ার কারণে এখানে মডাল ভার্ব হওয়ার কারণে কোনো পরিবর্তন হবে না শব্দের। হ্যাঁ,
আর আচ্ছা 3 নম্বরে আমরা চলে যাচ্ছি দোজ হু ড্যাশ engaged in dash the truth are dash by the people দোজ হু এখানে হু এখানে দোজ হচ্ছে প্লুরাল দিসের প্লুরাল হলো দিজ দ্যাটের প্লুরাল হলো দোজ তাহলে দোজের প্লুরাল যেহেতু এখানে তাহলে এখানে বি ভার্ব আমাদের আসবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলা হচ্ছে তাহলে দোজ হু আর এনগেজড এখানে আর এনগেজড এর মাধ্যমে এটা প্যাসিভ করা হয়েছে কিন্তু বি ভার্বের পরে যে কোনো ভার্বের ভি3 থাকলে সেটাকে প্যাসিভ ফর্ম মনে করতে হবে আমার কি এটা ভিডিও হচ্ছে হ্যাঁ হচ্ছে আচ্ছা বি ভার্বের পরে যদি কোনো ভি3 থেকে থাকে তাহলে এইটাকে অবশ্যই প্যাসিভ ধরে নিতে হবে তাহলে দোজ হু আর এনগেজ যাদেরকে নিয়োজিত করা হয়েছে বা যারা নিয়োজিত থাকতো নিয়োজিত করতো না যারা নিয়োজিত থাকতো ইন দ্যাটস দ্য ট্রুথ ইন এর পরে ইন একটা প্রিপোজিশন এরপরে যে কোনো ভার্ব বসাতে গেলে আপনার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাতে হবে হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসবে প্রিপোজিশনের পরে ভার্ব বসতে গেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসবে কিন্তু একটা প্রিপোজিশন আছে যেটা হচ্ছে টু যেটার পরে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এই ক্ষেত্রে আবার কিছু এক্সেপশনাল টু আছে যেরকম উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ভার্বের সাথে ইউজ টু যদি থাকে সেক্ষেত্রে আবার ভার্বের সাথে আইএনজি হয় তাহলে দোজ হু আর এনগেজড ইন এটা হচ্ছে সত্য প্রচার বা ধর্ম প্রচার তাহলে প্রচারের ইংলিশ আমরা এখানে দেখেছিলাম প্রিস তাহলে প্রিসের সাথে আমার আইএনজি যুক্ত হবে PRESCHING ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে প্রিসিং দ্য ট্রুথ আর আবারও এখানে বি ভার্ব আছে এখানে বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে না ভার্বের আইএনজি ফর্ম যদি হয় তাহলে কন্টিনিউয়াস ফর্মে হয় আর যেহেতু এখানে দেখতেছি যে বাই ওয়ার্ড আছে তার মানে এটা প্যাসিভ করে বসাতে হবে তার মানে এখানে ভি3 বসাইতে হবে তাহলে দোজ হু আর এনগেজড ইন প্রিসিং দ্য ট্রুথ যারা সত্য প্রচারের কাজে নিয়োজিত থাকতো তারা মানুষের দ্বারা কি হতে পারত কি হইতো সম্মানিত হইতো তাহলে এখানে আমার রেসপেক্ট ওয়ার্ডটা আছে এটা আমি পরিবর্তন করে দিব হচ্ছে রেসপেক্টেড এটা আমরা পরিবর্তন করে দিব হচ্ছে রেসপেক্টেড এটার ভি3 ফর্ম হবে আর এরপরে বি ভার্বের পরে ভার্বের ভি3 করে প্যাসিভ করতে হবে কারণ এখানে বাই আছে এফ নাম্বার দোজ হু ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইস ক্যান নট ড্যাশ ইন লাইফ এখানে ক্যান নট আছে এরপরে বুঝতেই পারতেছি ভার্বের বেস ফর্ম হবে আর এখানে দোজ হু ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইস এইখানে আবার দোজ হু এফ নাম্বারটা আমরা দেখতেই পাচ্ছি যে আরও হইতে পারে আবার এখানে হইতে পারে দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইস যারা কি করে মিথ্যা বলার আগ্রহ অনুভব করে তারা জীবনে উন্নতি লাভ করতে পারে না এরকম একটা মিনিং তাহলে ক্যান নট ড্যাশ ইন লাইফ উন্নতির এখানে ইংলিশে আমরা দেখতে পাচ্ছি প্রসপারই হবে কারণ এখানে ক্যান নট আছে ক্যান নট মডাল ভার্বের বেস ফর্ম হয় যদি ক্যান বি থাকতো বি ক্যান বি উড বি কুড বি তাহলে কিন্তু আবার ভার্বের ভি3 হতো কারণ বি ছিল বি থাকতো সেক্ষেত্রে আচ্ছা তারপরে এইতে চলে যাচ্ছে আমার দে মে প্রসপার সেমিংলি মানে হচ্ছে মানে আপেক্ষিকভাবে বা আপাত দৃষ্টিতে হয়তো বা তারা উন্নতি লাভ করতে পারে বাট আফটার অল কিন্তু মোটের উপর আফটার অল মানে মোটের উপর বা সবশেষে বলা চলে মোটের উপর বা পরবর্তীতে দে বিকাম রিয়েলি ড্যাশ এখানে বলা হচ্ছে যে প্রসপার তার প্রসপারের বিপরীত শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ডিফিট দে বিকাম হচ্ছে আমার ফাইনাইট ভার্ব অলরেডি আছে তাহলে এখানে আমার ডিফিটেড প্যাসিভ করে বসাতে হবে তারা অবশ্যই পরাজিত হবে তারা নিজেরা পরাজিত করবে না তারা নিজেরা অবশ্যই পরাজিত হবে সেজন্য এখানে দে বিকাম রিয়েলি ডিফিটেড আচ্ছা সক্রেটিস থ্রো আউট হিজ লাইফ উড প্রিজ দ্য ট্রুথ তাহলে সক্রেটিস থ্রো আউট মানে হচ্ছে সারা জীবনে হিজ লাইফ উড প্রিচ মানে প্রচার করতেন দ্য ট্রুথ মানে সত্য এখানে কোনো শূন্যস্থান নাই হি ট্রাইড টু মেক পিপল এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হি ট্রাইড টু মেক পিপল এটা কিন্তু অতীতের ঘটনা বর্ণনা করতেছে
হি ট্রাইড টু মেক পিপল, ট্রাইড এর এখানে হয়ে গেছে অতীত, বা টু মেক পিপল এটা পজিটিভ ভার্ব হয়ে গেছে। মেক যুক্ত ভার্ব গুলো যদি তারপরে আরেকটা ভার্ব ইউজ করতে হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, মানে সে পিপলকে বুঝাইতো হোয়াট ওয়াজ গুড ফর দেম, তাদের ভালো কি মন্দ কি সেটা সক্রেটিস বুঝাইতো। তাহলে এখানে মাথায় রাখতে হবে পজিটিভ ভার্বের রুলস হচ্ছে হ্যাভ, হ্যাজ, গেট এগুলোর পরে যদি থাকে কোনো সাবজেক্ট, সেটা বস্তু বা ব্যক্তি হতে পারে, তারপরে কিন্তু ভি3 হয়। আর যদি মেক যদি থাকে, সেটা যদি পজিটিভ ভার্বে পরিণত করতে হয় তাহলে কিন্তু ভার্বের বেস ফর্মই বসে। তাহলে হি ট্রাইড টু মেক পিপল, এখানে মেকের পরে সাবজেক্ট আছে ব্যক্তি, তাহলে এখানে হবে ভার্বের বেস ফর্ম আন্ডারস্ট্যান্ড। তার অর্থ দ্বারাই হচ্ছে তিনি লোকদের বোঝাতে চেষ্টা করেছিলেন যে তাদের জন্য কি ভালো, হোয়াট ওয়াজ গুড ফর দেম। আচ্ছা, হি ওয়াজ ট্রাভেলড বাই দ্য পাওয়ারফুল পিপল, সে কিছু ক্ষমতাবান লোকদের দ্বারা সমস্যায় জর্জরিত থাকতো আর কি, তাদেরকে অনেক ট্রাভেলে ফেলার চেষ্টা করতো সক্রেটিসকে, সেটা বোঝানো হয়েছে। ইয়েট হি নেভার দ্যাটস টিচিং গুড থিংস, কিন্তু তারপরেও কি নেই, তিনি ভালো জিনিস শেখানো থেকে হ্যাঁ বন্ধ করেননি বা শেখানো থেকে বিরত থাকেননি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধ থাকা বা বিরত থাকার ইংলিশ এখানে এই যে স্টপড, হ্যাঁ স্টপ। তাহলে এটা যেহেতু পাস্টের কথা বর্ণনা করা হচ্ছে, তাহলে এখানে অবশ্যই ভার্বের ভি2 মানে স্টপড, STOPPED। তাহলে এই গেল হচ্ছে ওভারঅল হচ্ছে এটার ব্যাখ্যা আলোচনা। আমরা এখন এক নজরে এটার অ্যান্সার গুলো দেখব। প্রথমে হচ্ছে আমরা এর যুক্ত করে বসিয়েছি, কারণ হচ্ছে ট্রুথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এইটা একটা চিরন্তন সত্য বিষয়, যার জন্য প্রিভেইলস মানে রাজত্ব করা, এটা ভার্বের থার্ড পারসন সিঙ্গুলারের যে রুল সেই অনুযায়ী বসছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে। তারপর হচ্ছে রেইন, এখানে মেয়েটা মডাল ভার্ব ছিল যার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। তারপরে বি ভার্ব ছিল, এখানে হু আর এনগেজড, এখানে প্যাসিভ করা আছে যার কারণে বি ভার্ব হবে এবং ভি3 হবে। আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্যাসিভ মানেই কিন্তু বি ভার্ব অবশ্যই লাগবে, প্যাসিভ মানেই বি ভার্ব অবশ্যই লাগবে, প্যাসিভ মানেই ভার্বের ভি3 অবশ্যই লাগবে। আর বি ভার্ব কিন্তু 8 রকমের হয়ে থাকে, হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং এরকম। তো এখানে আমরা এই জন্য হু আর এনগেজ যারা নিয়োজিত থাকতেন এখানে বোঝানোর জন্য প্যাসিভ করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে সরি এখানে 4 নাম্বারের অ্যান্সার হচ্ছে প্রেসিং। প্রেসিং হচ্ছে এখানে কেন হলো আইএনজি, এখানে প্রিপজিশন ইন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই জন্য প্রেসিং। তার পরবর্তীতে আবারও ওই প্যাসিভ আর রেসপেক্টেড বাই দ্য পিপল। তারপরে হচ্ছে যে এফ নাম্বার হচ্ছে যে হু ফিল ইন্টারেস্ট, এখানে দোষটা প্লুরাল হওয়ার কারণে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে কিন্তু ফিলটা ওইভাবে বসছে, কোনো রকম এর যুক্ত হয়নি প্লুরালের কারণে এবং ইনডিফিনিট ফর্ম এটা ভি1। তারপরে হচ্ছে ক্যান নট প্রসপার ইন লাইফ, জি নাম্বারটা প্রসপার। কেন প্রসপার চেঞ্জ হয়নি, ওই যে মডাল ভার্ব ক্যান আছে এই জন্য চেঞ্জ হয়নি। তারপরে এইজ, দে বিকাম রিয়েলি ডিফিটেড, তারা অবশ্যই পরাজিত হয়, প্যাসিভ ফর্মে আছে, বিকাম আছে এই থাকার কারণে প্যাসিভ ফর্ম। তারপরে হচ্ছে আই নাম্বারে আন্ডারস্ট্যান্ড, এটা পজিটিভ রুলস, যে মেকের পরে কোনো যদি মেকের পরে সাবজেক্ট যদি থাকে এবং সেটা যদি পজিটিভ ভার্ব হয়, তাহলে পজিটিভ মানে হচ্ছে নিজে করে না, অন্যকে দিয়ে করায় বা সেটার জন্য পজিটিভ ভার্ব হয়। এইটা মেক থাকলে অবশ্যই সাবজেক্টের পরে মেকের পরে যে বিষয়টা থাকে পিপল বা এখানে বস্তুও থাকতে পারে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিটের কারণে হি নেভার স্টপড টিচিং গুড থিংস। এই হচ্ছে আজকের রাইট ফর্ম ভার্বস এর আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে এটা রপ্ত করারও চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।